Good morning everyone, welcome back to our channel and welcome to another new vlog. আগের দিনে মেহেন্দি আমি করেই রেখেছিলাম, সেটা তো তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো। আর দেখো একে একে পুরো গেস্ট আসা শুরু হয়ে গেছে। মাসিমণি এসেছে, অঙ্কন এসেছে, বলছে ভিডিও করিস না, তাই বিয়ে করছি। আর এদিকে আজ কি সেটাই তোমাদের বলা হয় না, দেখেছো ভিডিও করতে করতে মনেও থাকে না। দেখো আজ হচ্ছে আমার আইবুড়ো ভাত। তো দেখো শৈলী এদিকে আমাকে রেডি করাচ্ছে, রানী একটু লেটে ঢুকেছে, ও মুড়ি খাচ্ছে। আর দেখো এদিকে আমি ফাইনালি রেডি। দাঁড়াও পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর রানী শৈলীও এদিকে প্রচুর ইয়ার্কি করছিল। আর দেখো তো ক্যামেরাম্যান চলে এসছে, ক্যামেরাম্যান মানে হলো আমার বন্ধু চয়ন চলে এসেছে। আর এদিকে দিদিভাই সঙ্কিতা সবাই আমার ভিডিও করছে। এই ব্যাপারটা না আমি বিয়েতে ভীষণ এনজয় করেছি। সবাই আমার ছবি তুলছে, ভিডিও করছে। আর এদিকে শৈলীকে বললো যে টিস্যু পেপার নিয়ে আসতে। বিয়ে বাড়িতে কোনো মেকআপ আর্টিস্ট যদি ব্রাইডকে সাজে আর সেই বিয়ে বাড়িতে যদি সে উপস্থিত থাকে, তাহলে তাকে সমস্ত রকম প্রবলেম প্রবলেমের সলিউশন করতে হয়। এদিকে আমাকে পাখা দিয়ে হাওয়া দিচ্ছে, চয়ন এদিকে ছবি তুলছে, ব্যাপারটাই আলাদা। তো দেখো চয়ন এদিকে ছবি তুলছে, মনটা ভীষণ খারাপ। আর রানী শৈলীর দিদিকে পুরো দায়িত্বটা দিয়েছিলাম যে আমাকে ভিডিও করে দিস। আমার মেকআপটা একটু ঘেমে গেছিলো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম ছিল। গড ব্লেস ইউ কি বিয়ের দিনে গরমটা কম ছিল, বাট তার আগে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর এই গরমের মধ্যে বাইরে বেরিয়ে শ্যুট করা, জাস্ট ভাবো একবার। আর রানী এদিকে বলছিল যে দেখ আমাকে তোর জন্য কত কী করতে হবে। শৈলী এদিকে টিস্যু আনতে গেছিলো, বারবার টিস্যুটা ওয়েট হয়ে যাচ্ছিলো, যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। আর আমার এদিকে ফটোশ্যুট চলছে। এদিকে দেখো কতজন এসেছে, সঙ্গী, ইসি, রায়, দিদিভাই সবাই চলে এসেছে আমার ফটোশ্যুট দেখতে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কীরকম লাগছে। সমস্ত কিছুটাই আমি নিজে পছন্দ করে কিনেছি এবং সবাই বলেছে খুবই ভালো হয়েছে। তবুও তোমাদের কাছ থেকে কিন্তু তোমরা একবার জানিও যে কীরকম হয়। এদিকে দেখো দাদুভাইদের বাড়ির এই গেটটা যবে থেকে হয়েছে, আমার তবে থেকে ইচ্ছা ছিল যে বিয়ের সময় এই জায়গায় শ্যুট করা। অনেকবার ভেবেছিলাম যে আদতেও করতে দেবে কি না দেবে, বাট হ্যাঁ শেষ পর্যন্ত করতে দিয়েছে। এদিকে দেখো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার ফটোশ্যুট হয়েছে। শৈলী রানী বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার ভিডিও নিয়েছে, যে একটু সবাইকেও দেখিয়েছি। দেখো দেখতে দেখতে আইবুড়ো ভাতও চলে এলো। মনটা তো ভীষণ পরিমাণে খারাপ, তবুও কাউকে বুঝতে দিইনি। যতটা পেরেছি হাসি মুখে কাটানোর চেষ্টা করেছি। সত্যি রানী শৈলী আমার বিয়েতে আমার জন্য যা করেছে, আমি সত্যি সত্যি স্পিচলেস। জাস্ট জানি ওরা যদি ভিডিওটা দেখে তাও বলবে। তাও দেখো আর এইদিকে আমার ফটোশ্যুট করতে গিয়ে অনেক লেট হয়ে গেছিলো। মা, বাড়ির লোকেরা এদিকে কিন্তু সমস্ত খাবার দাবার রেডি করে দিয়েছিল। মেনলি দিদিভাই চলে এসেছিলো একটু আগে, গিয়ে দিদিভাই আমার খাবার থালাটা রেডি করেছে। তো দেখো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কীরকম লাগছে। আর আমি বাড়িতে এসে একটু টাচ আপ দিয়ে নিয়েছিলাম, মাও এদিকে রেডি হয়ে গেছিলো। আমার খুব বেশি ইচ্ছে ছিল মা যেন এই শাড়িটা পরে। সকাল থেকে প্রচণ্ড গরম থাকায় অনেকবার বলাতে নাই বলেছিল, অনেক চেষ্টা করাতে বললো যে ঠিক আছে তোর যখন ইচ্ছা আমি পরবো। তো ফাইনালি পরেছে। আর এদিকে দেখো এখানে বসেও আমাদের ফটোশ্যুট শুরু হয়ে গেছে। আর দায়ী হয়েছিল আমার নিতকনে। আর আমাদের নিয়ম অনুযায়ী নিতকনেকেও সেদিনকে সব কিছু সাজিয়ে দিতে হয়। যাই হোক ছোটো কাকিমণি, কাকিমণি সবাই ছিল পিছনে। আর শৈলী দিকে ভিডিও করেই যাচ্ছিলো। চয়ন এসেছিলো, প্রীতম এসেছিলো, ওদেরকে মেবি দেখিয়েছে কি জানি না।
যাই হোক, সবাইকেই দেখিয়েছে। এই যে চয়ন আছে, প্রীতম আছে, এদিকে রানী দাঁড়িয়ে আছে, দিদিভাই দাঁড়িয়ে আছে, রানী লাইট দিয়ে দাঁড়িয়েছিল, আর এদিকে দেখো ভিডিও করছে। আর দেখো খুব ইমোশনাল মুহূর্ত আসতে চলেছে। সত্যি অনেক চেষ্টা করেছিলাম নিজেকে একটু কন্ট্রোল করে রাখার, বাট সামহাও সেটা পসিবল হয়নি। আর দিদিভাই এদিকে রায়ের সাথে একটু প্র্যাঙ্ক করছিল, বলছিল যে না না তুই নিতকনে হবি না, আমি নিতকনে হব, দাঁড়া আমি একবার বসে যাই। যাই হোক, ছবি তোলার জন্য এ দেখো, তারপরে ওকে নিয়ে বসতে ওর একটু শান্তি হয়েছে। সারা বিয়েবাড়ির 1-1.5 মাস আগে থেকে ওর পিছনে লাগা হয়েছে যে না না তুই হবি না, বড়দিদি নিতকনে হবে। তো যাই হোক, দেখো এদিকে আমাদের ফটোশ্যুট চলতেই আছে, দিদিভাই আমি সবাই মিলে ফটো সেশন হচ্ছে। আর দেখো আমি কাঁদবো না কি, নিজেই কাঁদতে শুরু করে দিয়েছে। আর মাও তো এদিকে কান্নাকাটি করছিল, সবারই মনটা খারাপ ছিল, কি আর বলবো। মেয়ের বিয়ে মানে তো জানো কতটা ইমোশনাল। অনেক চেষ্টা করেছিলাম যে নিজেকে একটু করে রাখার, বাট পারিনি। শেষ মুহূর্তে এসে যেন যেন কোথাও থেকে চোখের জল চলে আসে, এরকম একটা ব্যাপার। মেকআপ তো পুরো ঘেঁটে হয়ে গেছে কান্নাকাটি করে। যাই হোক, মায়ের মুখটা এডিট করার সময় মায়ের মুখটা দেখে এখন বেশি কান্না লাগছে। যাই হোক, ভিডিওটা সবাই দেখবে, আর মন খারাপ করবো না। একটাই ভগবানের কাছে প্রে করব, সবাইকে ভালো রেখো। অনেক দূরে চলে এসেছি, সবাইকে ভালো রেখো, সবাই যেন ভালো থাকে, সবাই যেন হাসি খুশি থাকে। মা এদিকে দেখো আশীর্বাদ করছে, আর পিছনে সবাই দাঁড়িয়ে আছে, সবাই মোটামুটি কান্নাকাটি করছিল, মাও আমাকে নিয়ে একটু কান্নাকাটি করছিল। যাই হোক, ঠিক আছে, মেয়ের বিয়ে মানে মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো করতেই হবে, এই আর কি। যাই হোক, মা আমাকে এদিকে আশীর্বাদ করছে। আর রায় জানো তো স্পিচলেস হয়ে গেছিলো, মানে ও তো ছোট, ওরও কিন্তু কষ্ট হচ্ছিল, বাট ও সামহাও সেদিনকে কাঁদতে পারেনি। মানে ভাবছিল যে কাঁদবে, এরকম একটা খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, ঠিক আছে, বাচ্চা মানুষ, কষ্টটা চেপে রাখলেই খারাপ। যাই হোক, কাঁদলে হয়তো মনটা একটু শান্তি হয়ে যেত। আর এদিকে মা আমাকে মন ভরে আশীর্বাদ করছে, আশীর্বাদ করো আমি যেন মন ভরে সংসার করতে পারি, তোমার মতন হয়ে উঠতে পারি, এটাই আশীর্বাদ করো। আর কি বলি। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছিলো, নাহলে ইচ্ছে ছিল সবাই মিলে একটা একটা করে একে একে আশীর্বাদ করার। আর এদিকে দেখো মা আর আমি একটু ছবিও তুলে নিয়েছিলাম। আর এই মুহূর্তটার কথা আর কি বলবো জীবনে। যাই হোক, বাপি আমাকে আশীর্বাদ করছে। আর এই মানুষটাকে ছেড়ে আসতে সব থেকে বেশি কষ্ট হয়েছিল। ছেড়ে তো আসতেই হবে, মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো করে অন্য বাড়ি যেতেই হবে, এটাই নিয়ম, এটাই লেখা আছে সব জায়গায়। তো দেখো, বাপি এদিকে আশীর্বাদ করছে, বাপিও খুব ইমোশনাল হয়ে গেছিল। খুব শখের জিনিস তো মেয়ে, তাই। তো চলো, বেশি মন খারাপ করবো না বলেও না এই ভিডিওগুলো এডিট করার সময় চোখের জল ধরে রাখা যায় না। তো যাই হোক, চলো, আশীর্বাদ পর্ব মোটামুটি ডান। জেঠিমা করবে, জেঠু খেতে বসে পড়েছিল। যাই হোক, চলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডেকোরেশন প্লাস আমাকে কীরকম লেগেছে। সবার লাইফেই এই মুহূর্তগুলো আসে, যতই সবাই বলে যে কাঁদবো না, আমিও খুব চেষ্টা করেছিলাম, যেহেতু অনেকটা দূরে চলে এসেছি, চেষ্টা করেছিলাম মানুষগুলোকে হাসি মুখে রেখে আসার, বাট এমনই একটা সিচুয়েশান যেন চোখে জল আটকানো যায় না। দেখো, জেঠিমাও এদিকে মন ভরে আমাকে আশীর্বাদ করছে। আমার তো কেঁদে কেঁদে চোখের তলার অর্ধেক মেকআপ উঠেই গেছে, তাও সেভাবেই ছবি উঠছে, ভিডিও হচ্ছে।
বেশ মজাও লাগছে, আবার কষ্টও হচ্ছে এই আর কি। আর ফটো তোলার চক্করে এক একটা ক্লিপস দেখেছো কত বড় হয়ে গেছে। যাই হোক, আমি আবার দেখতে পাচ্ছি সমস্ত মানুষগুলোকে আমার ভিডিওর মাধ্যমে, এইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকে মা আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। দেখো, মাকে বলছিল যে আগে তুমি ঠিক করে বসো, দেন তুমি পায়েসটা খাইয়ে দেবে। যাই হোক, রানী এদিকে বারবার ক্যামেরার সামনে চলে আসছিল, সেটা আমি বুঝতেই পেরেছি। মা এদিকে আমাকে পায়েস খাইয়ে দিয়েছে, এদিকে দিদি জামাইবাবুকে নিয়ে একটু ফটো সেশন হয়ে গেছে। আর এদিকে রাই পশু সবাই আছে, সবাই ছিল, সবাইকে নিয়ে একটু ফটো সেশন হয়ে গেল। দিদিভাই একটু আমাকে খাইয়ে দিচ্ছে, সেই ছবিটাও মানে সেই ক্লিপসটাও আছে। বেশ অন্যরকম লাগছে, সত্যি বলছি। আবার মানে নতুন করে আবার ওই পশু দেখেছো ওখানে দাঁড়িয়ে আছে, তো দেখো এদিকেও আমাকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে রাইও নিজের মতন করে খাচ্ছে। আর বাকি ওদিকে আরও বাকি যারা সবাই ছিল তাদের খাবারের ব্যবস্থা করছিল। তো এইভাবেই আমাকে একে একে সবাই সব কিছু খাইয়ে দিয়েছে, রানী শৈলীও খাইয়ে দিয়েছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।